গল্পের নাম বায়বীয় বুকে দুর্নীতির ক্যান্সার। প্রথমেই ঘোলাটে শব্দার্থকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে জানিয়ে রাখি, আজ গ্যাস বণিক অর্থাৎ তিতাসের দুর্নীতির মধুচন্দ্রিমার সংসার ভাঙবে টিম খোঁজ। দেখাবো কিভাবে গ্যাস চুরি হয়, কারা করে। সেই সঙ্গে থাকবে গ্যাসের দুর্নীতির কালো টাকা কোন কোন সাদা হাতে ভাগ বাটোয়ারা হয় তার অনুসন্ধানী গল্প। অনলাইন অফলাইন খবরের কাগজের লাল কালো শিরোনামগুলো খোঁজের অনুসন্ধানী মনের টনক নড়ায়। মনোযোগ দিয়ে দেখুন, আপনাদেরও চোখ কপালে উঠবে। প্রাথমিক এই তথ্যগুলো বিশ্লেষণ করলে অবৈধ গ্যাস সংযোগের একটি মানচিত্র স্পষ্ট হয়ে ওঠে, যার প্রাণকেন্দ্রে আছে ঢাকা শহর। ওপরের দিকে টঙ্গী পেরিয়ে গাজীপুর, গাজীপুরের পাশেই দেখা যাচ্ছে মির্জাপুর, ধামরাই আর সাভার। অবৈধ গ্যাস সংযোগ মানচিত্রের নিচের দিকে আছে কামরাঙ্গীর চর ও কেরানীগঞ্জ, আর ডান দিকে রূপগঞ্জ। প্রাথমিক তথ্য বলছে এই পুরো মানচিত্র অনুযায়ী প্রায় 200 কিলোমিটার অবৈধ গ্যাসের লাইনে সংযুক্ত আছে প্রায় 3 লাখ অবৈধ গ্রাহক। অবৈধ সংযোগের মানচিত্র ধরেই তৈরি করা হলো অনুসন্ধান পরিকল্পনা। প্ল্যানমাফিক প্রথম টার্গেট সাভার ও আশুলিয়া এলাকার গ্যাস বাণিজ্যের শেকড় সন্ধান। সোর্স মারফত খবর মিলল, সাভার ও আশুলিয়ার প্রত্যেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগের হিড়িক লেগেছে। কিছুদিন আগে রাতের আঁধারে এই অবৈধ গ্যাস সংযোগ দিলেও এখন নাকি চলছে দিনে দুপুরে। লোকেশন আউখপাড়া, আশুলিয়া, সাভার। এই বাড়িটি রমিজউদ্দিনের। ক্যামেরার চোখে চোখ রাখতেই দেখা গেল বাড়িতে নতুন গ্যাসের লাইন লেগেছে। আবাসিক বাড়িতে গ্যাসের লাইন পেতে যেখানে ইঁদুর দৌড় চলছে, সেখানে রমিজউদ্দিনের ঘরে ঘরে গ্যাসের লাইন কিভাবে? 16,000 টাকা দিয়ে দিয়েছেন, আর টাকা দেওয়া লাগবে না, মাসে মাসে বিল দেওয়া লাগবে না। জি না। রমিজউদ্দিন একলা নন, তার সাথে আরও অনেকেই সংযোগ প্রতি 50,000 থেকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছেন। যেখানে মিটারের কোনো অস্তিত্ব নেই, তাই বিল দেবারও ঝামেলা নেই। এরকমই একটি অবৈধ সংযোগের মালিক ইদ্রিস আলী, যার রান্নাঘরে 4টি চুলায় অমূল্য সম্পদ গ্যাস জ্বলছে। 35,000 টাকা ঘুষ দিয়ে 2 ইঞ্চি পাইপের এই অবৈধ সংযোগে বড়সড় ঝুঁকি থাকলেও কোনো বিকার নেই তাদের। এককালীন টাকায় সারা জীবন বিল না দেওয়ার নিশ্চয়তার সুখেই গ্যাস ব্যবহার করছেন তারা। আপনি কত টাকা দিয়ে লাইনটা নিয়েছেন? 35। কাকে দিয়েছেন টাকাটা? টাকা দিচ্ছে তো রাজু, মিটার নেই। তাহলে মাসে মাসে কি মানে ভাড়া দেওয়া লাগে এটা? না, ভাড়া নিতে আসে না এখন। প্রাথমিক অনুসন্ধান এবং সুরতহাল বলছে, রমিজউদ্দিন আর ইদ্রিস আলীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দিয়েছে রাজু নামের একজন, আর এই সংযোগ বাবদ সে নিয়েছে বাড়ি প্রতি 16,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। কত টাকা করে দিয়েছেন? 16,000। কাকে দিয়েছেন এই টাকাটা? রাজু। রাজু। কিছুক্ষণের মধ্যেই রাজুর নামে আর অভিযোগ খোঁজের কাছে জমা হয়, যেখানে স্পষ্ট বোঝা যায় রাজু একা নয়, তার সিন্ডিকেট নিয়েই তিনি কাজ করছেন। কিছুটা লাইন বৈধ আছে আমাকে, আর গেলে সব অবৈধই। কন্ট্রাক্টর হলো রাজু আশুলিয়ার। তারপরে এখন যে গাড়ি সাইদুর করে নাম একটা ছেলে। রাজি হন বা না হন, এই সিন্ডিকেটের কাছ থেকে আপনাকে গ্যাস সংযোগ নিতেই হবে। না নিলে বাড়িতে হামলে পড়বে সন্ত্রাসীরা, চালাবে গুলি, আসবে প্রাণনাশের হুমকিও। আমরা বলি কি বোন, তাকে সাথে আমরা এটা পারতেছি না। তার মানে আবার শুনছি বলে তিতাসের লোকজন এর মধ্যে কিছু আছে। এই অভিযোগ শুধু আব্দুর রাজ্জাকের নয়, স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা সিরাজুল হক জানান, অভিযোগ নিয়ে তিতাসে গেলেও কোনো প্রতিকার পাওয়া যায় না, উল্টো মেলে ভোগান্তি। আমাকে আশুলিয়া থানা হইতে এখান থেকে আমাদের ওরা 7,000 লাগবে। তিতাসের কিছু লোক জড়িত না থাকলে এর মধ্যে করবো কি? অভিযোগের সত্য মিথ্যে যাচাইয়ে খোঁজটি মুঠোফোনে কথা বলে একজন ঠিকাদারের সঙ্গে, তবে সেখানে চলে স্বীকার অস্বীকারের খেলা। এই লাইন টাইনগুলো যে দিলেন, এগুলো তো আসলে রিস্ক। কোন লাইন ভাই? এই যে গ্যাসের লাইনগুলা। না, গ্যাসের লাইন তো আমি দিই না। সাইদুল 30,000 টাকা করে নেয়। যার সাথে আমরা এখন কোনো কথা বলেন, সে তো আপনার সামনে অস্বীকার করলো। অস্বীকার করবে। রাজু হুন্ডা দিয়ে দিছে, একটা বিনিময় হুন্ডা ও চালায় আর এইসব লাইন দেওয়া।
এবার জানিয়ে দেব এই এলাকায় কারা কারা মিলে অবৈধ গ্যাস সংযোগ সিন্ডিকেট করে তুলেছে। ইনারা সবাই ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী। অনুসন্ধানের অভিযোগের সূত্র ধরে আমরা মুখোমুখি হই স্থানীয় যুবলীগ সভাপতি সেলিম মণ্ডলের। রাজনৈতিক নেতা তাই রাজনীতির দোহাই দিয়ে অভিযোগ অস্বীকার করেন। এই ব্যাপারটা কিছুই জানি না, গ্যাসের ব্যাপারে আমার কাছে কোনো কমপ্লেন আসে নাই। যদি কিনা কেউ অবৈধ গ্যাস নেয় সেটা যাতে না নিতে পারে সেটার পক্ষে আমি আছি। একটি বৈধ গ্যাস সংযোগ নিতে খরচ হয় মাত্র ৭,৪০০ টাকা। অন্যদিকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিতে গুনতে হবে ৭০,০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত। তারপরও অবৈধ সংযোগে আগ্রহ কেন এত বেশি? কারণ তিনটে: ১, ঝামেলামুক্ত; ২, রাতারাতি সংযোগ মেলে; আর ৩, একবার বিনিয়োগের পরে আর কখনো বিল দেবার ঝামেলাই নেই। অবৈধ গ্যাস সংযোগের রমরমা বাণিজ্য চলছে সাভারের আরেক প্রান্তে আশুলিয়ার জিরানিতে। রাস্তা কেটে বিশাল বিশাল লাইন নেওয়া হয়েছে সেখানে। এই এলাকায় হাজিপাড়া, কলমাসুতি এবং মাজার রোড এলাকার সব বাড়িতেই দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ। যেখানে পোশাক শ্রমিকরা এত পরিশ্রম করে টাকা উপার্জন করছে, সেখানেই সরকারের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। প্রায় ৫,০০০ অবৈধ সংযোগ রয়েছে এই এলাকায়। রাস্তার পাশে থাকা রাইজারগুলোকে বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রাস্তা থেকে এবার চলুন আনোয়ার হোসেনের বাড়িতে, যেখানে ৩ চুলার একটি গ্যাস সংযোগ আছে। তিনি কিন্তু এই সংযোগ বৈধভাবে নয়, প্রায় ৭০,০০০ টাকা ঘুষ দিয়ে নিয়েছেন অবৈধভাবে। তারপরও চুলা চলছে ঠিকই ঠিকই। এমনিতে আপনার কত টাকা করে দিয়েছেন? হ্যাঁ, এমনি আমাদের নিচে ৫০,০০০ টাকা করে, সব মিলে আরও ২০,০০০ টাকা করে দিয়েছে। অভিযোগ আছে আনোয়ারের মতো এই এলাকার প্রায় ৫,০০০ বাড়িতে হুসাইন মেম্বার সিন্ডিকেট অবৈধভাবে গ্যাস সংযোগের কাজ করেছে। অভিযোগে যুক্তি খণ্ডনে তার বাড়িতে হানা দেয় খোঁজ, কিন্তু তাকে পাওয়াও যায়নি। তবে মোবাইলে তার সাথে কথা হয় খোঁজের। তিনি জানান, এলাকার আওয়ামী লীগের নেতারা এসব কাজ করে এবং বাধ্য হয়ে তাকে তাদের সঙ্গে থাকতে হয়। আর আশরাফ কন্ট্রাক্টরের মাধ্যমে মোফাজ্জল নামে একজন পুরো সিন্ডিকেটের টাকা তুলে ভাগ বাটোয়ারা করে। গ্যাসের পক্ষে না, এর আগে আওয়ামী লীগের লোকেরা বললো যে ভাই আমরা গ্যাস চাই না, আমাকে না গ্যাসে মারা সম্ভব না, কারণ আমি গ্যাস লাইন বিরুদ্ধে দল করি, আমার নকল মামলা করা হয়েছিল। তাহলে লাইনগুলো এমনি দিয়েছে কে? আমার কন্ট্রাক্টর। সাভারের অনুসন্ধান শেষে গ্যাসের হরিলুটের প্রসঙ্গ নিয়ে খোঁজ মুখোমুখি হয় তিতাসের সাভারের উপব্যবস্থাপকের। তিনি একজন পদস্থ সরকারি কর্মকর্তা, তাই আমলা ঢঙ্গে কথা বলে পুরো বিষয়টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করলেন। দেখুন তার নমুনা। তবে অভিযান পরিচালনার যে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট যেটা দরকার সেটা সবসময় পাওয়া যায় না। অবৈধ সংযোগের কারণে প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন ঘনফুট গ্যাসের রাজস্ব হারাচ্ছে সরকার, যার বাজার মূল্য প্রায় ১১৬ কোটি টাকা, যেগুলো সরকারের নয়, ঢুকছে গ্যাস কালোবাজারিদের পকেটে, যার হিসেব নিকেশ রাষ্ট্রের কাছেই নেই। তবে হিসেব আছে খোঁজের কাছে। প্রথম বিরতির বাধা টপকে তার হিসেব নিকেশ, সেই সঙ্গে থাকবে গাজীপুরের অবৈধ গ্যাস সাম্রাজ্যের রোমহর্ষক গল্প। বিরতির ফাঁকে খোঁজ পৌঁছে গেছে গাজীপুরে। প্রাথমিক তথ্য বলছে এখানে নাকি বৈধ সংযোগের চেয়ে অবৈধ সংযোগের সংখ্যা ঢের বেশি। অভিযোগ আর বাস্তবের মধ্যে মিল অমিলের অঙ্ক কষতে এবার ছদ্মবেশের চাদর গায়ে চাপানো, তারপর অনুসন্ধানের থিওরি মেনে ডোব ফেলা। সন্ধ্যা ৬টা। খবর পেলাম রসুলপুরের গোয়ালবাগ এলাকার দক্ষিণ পাড়ায় গ্যাসের অবৈধ সংযোগ বসানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল রাস্তা খুঁড়ে নতুন লাইন বসানো হয়েছে, মাটি তখনও কাঁচা। তার মানে কিছুক্ষণ আগেই হয়তো কাজ সেরেছে। আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা, কিন্তু অপরাধী কোনো না কোনো আলামত ঠিকই পেছনে ফেলে যায়। তাই আলামত দেখে স্পষ্ট বোঝা গেল অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা চালানো হচ্ছিল এখানে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানের বাড়ির পাশ দিয়ে নেওয়া হয়েছে লাইনটি, তিনিও লাইন নিয়েছেন। এই দেখুন কিভাবে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে চোরের দল। লাইন টেনে কচুরি পানা দিয়ে আবার ঢেকেও রাখা হয়েছে। অন্ধকারে খোঁজ টিমের কর্মতৎপরতায় টনক নড়ে এলাকাবাসীর। কিছুক্ষণের মধ্যেই তারা হাজিরও হয়। তাদের কাছ থেকেই জানা যায় এই সিন্ডিকেট সংযোগ প্রতি প্রায় 30,000 টাকা নিয়ে গ্যাস দিচ্ছে। দিনেও কাজ করে, রাত্রেও কাজ করে। এবার খোঁজ হানা দেয় কালিয়াকৈরের বড়ইতলী এলাকায়, যেখানে কলোনি বানিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে একটি সিন্ডিকেট। প্রতিটি বাসা থেকে চুলা প্রতি 300 টাকা করে তুলছে তারা। যদিও যারা সংযোগ দিয়েছে তারা সেই টাকা তিতাসে নয় জমা করছে নিজেদের অ্যাকাউন্টে। অনুসন্ধানের সূত্র ধরেই কথা হয় মমতাজ বেগমের সাথে, যিনি 35,000 টাকা দিয়ে গ্যাস সংযোগ নিয়েছেন আর এখন ভাড়াটিয়াদের কাছ থেকে নিচ্ছেন 400 টাকা করে। শুধু এই বাড়ি নয়, এখানে প্রতিটি বাড়িতেই আছে অবৈধ সংযোগ। তাদের কাছ থেকেই জানা গেল কারা কত টাকার বিনিময়ে অবৈধ সংযোগ দিয়েছে। সেভাবেই আনছি ভাই, আমি এটা লুকাছাবির কোনো কথা না। অতি ফার্স্টে নিচে 2,000 টাকা, তারপরে নিচে 35,000 টাকা। আবাসিকের চেয়ে বাণিজ্যিক খাতে ঘুষের রেট প্রায় 10 গুণ। অর্থাৎ অবৈধভাবে আপনি যদি একটি বাণিজ্যিক সংযোগ নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে 10 থেকে 20 লাখ টাকা। আবাসিক গ্যাস বাণিজ্যের পরে এবার আপনাদেরকে জানাবো বাণিজ্যিক খাতে কিভাবে গ্যাস সংযোগ দিয়ে হাতে নেওয়া হচ্ছে লাখ লাখ কালো টাকা। একটা লোক এসে ঘুষের অফার দেয়। তাদের এই প্রস্তাবে একটু অবাক নই আমরা, কারণ যারা ঘুষ দিয়ে সংযোগ দিয়েছে বা নিয়েছে তারা তো ঘুষের অফারই করবে। জাস্ট হচ্ছে আপনারা সংযোগটা কতদিন ধরে নিয়েছেন, কিভাবে নিয়েছেন, মিটার আছে কিনা? সামান্য করে না না, এটা তো ডরানোর কিছু না ভাই। কষ্ট পাইলে মনে করেন আপনি দিলেন 10,000 টাকা দিলেন, 5,000 টাকা দিলেন, আমার কথা। এবার খোঁজ হানা দেয় মালয়েশিয়ান হোটেলে, এখানেও একই অবস্থা। মাস দুয়েক আগে অবৈধভাবে নতুন গ্যাস সংযোগ নিয়েছেন তারা। তবে দোকানি এ ব্যাপারে মুখ খুলতে একেবারেই নারাজ। আমি এ ব্যাপারে কিছু জানি না। গন্তব্য এবার কালিয়াকৈরের বাইপাস সংলগ্ন নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেলটিতে রান্না বান্নার যাবতীয় কাজ হয় গ্যাসের চুলায়। তবে সরাসরি গ্যাসের লাইনে নয়, বৃষ্টির শিলা সিএনজি পাম্প থেকে ছোট্ট ভ্যানে করে 3টি সিলিন্ডারে গ্যাস নিয়ে আসা হয়। এভাবে গ্যাস আনা সম্পূর্ণভাবে অবৈধ, কারণ এতে ঝুঁকির পরিমাণ মারাত্মক। কিন্তু নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রতিদিন এভাবে গ্যাস নিয়ে রান্নাবান্না করছে নিউ ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা সিলিন্ডার ব্যবহার করি, শিলাবৃষ্টি পাম্পের থেকে গ্যাসটা কিনি। 2 সিলিন্ডার বোঝা দেয় 1450। এবার জানাবো গাজীপুর আর কালিয়াকৈর এলাকায় কারা অবৈধ গ্যাস সংযোগের বাণিজ্য করছে তাদের কথা। তথ্য বলছে গোয়ালবাথান, রসুলপুর, হিজলতলি, মাঝিপাড়া সহ কালিয়াকৈরে বিদ্যুৎ নামের একজন কন্ট্রাক্টর অবৈধ গ্যাস সংযোগের ব্যবসা করছে। আর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে জুলহাস, যারা প্রত্যেকেই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী। গাজীপুরে দুদিনের অনুসন্ধান শেষে কথা হয় 6টি জোনাল অফিসের মহাব্যবস্থাপকের সাথে। তিনি অবশ্য বেশ খোলামেলা ঢঙ্গেই কথা বলেছেন খোঁজের সাথে। গাজীপুরে আমাদের শনাক্তকৃত পয়েন্ট হচ্ছে 277টা এবং সেখানে প্রায় 197 কিলোমিটার। আমরা যদি আজকে ম্যাজিস্ট্রেট পুলিশ পাই, আজকে অপসারণ করে দিতে পারবো।
আবার যে কালকে বসতেছে এটা কি করবো? আমাদের কিছু চাকরিচ্যুত বা এনলিস্টমেন্ট ক্যান্সেল করা কিছু ঠিকাদার আর স্থানীয় লোকজনই এর সাথে ম্যাক্সিমাম জড়িত। কারাদণ্ডপ্রাপ্ত আসামি চালাচ্ছে তিতাস। তিতাসকে লাঠি তুলেছে খোদ এমডি। হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন তিতাসের এমডি। গত 1.5 বছরে নামি দামিয়া জনপ্রিয় পত্রিকাগুলো নওশাদুল ইসলাম সম্পর্কে এমনই সব শিরোনাম লিখেছেন। দ্বিতীয় বিরতির বিরহ শেষে আপনাদের জন্য থাকবে তিতাস এমডির দুর্নীতির 7 কাহন। কথা দিয়েছিলাম তিতাসের এমডির দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব। দেয়া কথা অবশ্যই রাখবে খোঁজ। তবে তার আগে সাভার গাজীপুরের পরে রাজধানীর গ্যাস বাণিজ্যের খোঁজ খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাব মিরপুরের দুয়ারি পাড়ায়। সেখানে গেলেই বুঝতে পারবেন বস্তি কিভাবে টাকার খনি, আর সেখান থেকে কারা কিভাবে কাঁড়ি কাঁড়ি টাকা তুলে নিজেদের পকেটে বোঝাই করছেন। নিকট অতীত বলছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও ধর্ম মন্ত্রণালয়ের জায়গায় 274টি প্লট বরাদ্দ দেওয়া হয়। সামান্য কিছু প্লটের মালিক বরাদ্দ বুঝে পেলেও দখল বাণিজ্যের হাওয়ায় ভেসে গেছে বাকিরা। তা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, ফলে হতাশ মালিকরা আর খোঁজও নিতে আসেন না। এ কারণেই যেখানে প্রকাণ্ড ইমারত ওঠার কথা ছিল, আজ সেখানে বস্তি। এই বস্তিতে 500 ঘরে চুলা আছে 1000-এর একটু বেশি। প্রত্যেক চুলা থেকে 600 করে গ্যাস বিল তোলা হয়, কিন্তু মজার তথ্য হলো কোনো কিছুরই বৈধতা বৈধ পথে আসেনি। খোঁজখবর নিয়ে জানা গেল বস্তিবাসীর জন্য এই শুভ উদ্যোগগুলো নিয়েছেন নাজমা আপা। তাকে আপা বলার কারণ তিনি রাজনীতি করেন, তাও আবার ক্ষমতাসীন দলের। খোঁজের কাছে অভিযোগ আসে নাজমা আপা নাকি এ জায়গায় বস্তি বানিয়ে ভাড়া দিয়েছে। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে 35 থেকে 50 হাজার টাকা এককালীন আর মাসে 600 টাকা ভাড়া ওঠাচ্ছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে নাজমা আপার সাথে কথা বলে খোঁজ। অবৈধভাবে গ্যাসের সংযোগগুলো আপনার নেতৃত্বে আনা হয়েছে এবং সেই টাকাগুলো দিয়ে আপনি একটা বাড়িও করেছেন। এই বিষয় নিয়ে আসলে আপনার বক্তব্য কি? আসলে আমার এরকম কোনো বাড়িও নাই, তাহলে ভাড়া থাকতাম না। যে বটতলা যে বাড়িটার কথা বলা হয়, বটতলা কোথায় বাড়ি? ছিলেন রংটং দিয়ে ওই বাড়িটা বলছিলেন উনি মানে ভাঙে দিছে। বললাম না যে একটা নিছিলাম, ওইটা মানে এত কষ্ট করে মানে কয়তলা করছিলেন এটা? কয়তলা না, মানে একতলা এরকমই 3 সেট। তবে যারা ভাবছেন এই কাজ নাজমা আপা একা করেন, তারা ভুল ভাবছেন। তার সাথে এলাকার প্রভাবশালী আরো অনেকেই আছে, আর স্থানীয়রা নিশ্চয়ই ব্যাপারটাও জানেন। যেহেতু আপনারা বরাদ্দ দেন, সেক্ষেত্রে আপনি খাজনা কেমন দিচ্ছেন? না, তখন তো যে যখন আমরা নিচ্ছি ধর্ম মন্ত্রণালয়ের কাগজপত্র ছিল না, তখন ওইভাবে বরাদ্দ পাইছে। তো সেই লোকটা কি আপনাদের কাছে কখনো আসে না? না, আমি চাইছি যে আসুক। আমি এমপিরও বলছি। আপনারা যে লাইনগুলো টেনেছেন, কাদের মাধ্যমে টেনেছেন? এটা ওই তিতাসের কিছু কর্মচারী আছে, টাকার তারা আমরা কি গ্যাসের কাজ জানি? আমরা তো জানি না। গ্যাস বণিকের গল্পের একেবারে শেষ দিকে আমরা, তাই শেষ আকর্ষণ হিসেবে টিম খোঁজ আপনাদেরকে জানাবে দুর্নীতি, ঘুষ, লুটপাট আর অবৈধ সংযোগের মহানায়কের গল্প, যিনি আইন কানুন নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তিতাসের বায়বীয় বুকে দুর্নীতির ক্যান্সার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন। অনুসন্ধানী গল্পে ঢোকার আগে গ্রাফিক্স বন্দি তথ্য উপাত্ত। গত প্রায় 1.5 বছরে বাংলা ইংরেজি মিলিয়ে গোটা 20 পত্রিকার শিরোনামে ছিলেন তিতাসের বর্তমান এমডি নওশাদুল ইসলাম। এবার 31 বছর পেছনে নিয়ে যাব আপনাদের। কিন্তু টাকা আর খুঁটির জোর এতটাই যে এক্ষেত্রে প্রজাতন্ত্রের কোনো আইন পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি। চাকরিচ্যুত করার পরিবর্তে উল্টো নওশাদকে প্রমোশন দেয়া হয়েছে। তারপর থেকে নওশাদুল ইসলামের শুধু উত্থান আর উত্থান। 24/2/2013 সালে সাজাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে নিয়ম ভেঙে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।
6 জন সিনিয়র জেনারেল ম্যানেজারকে ডিঙিয়ে 2 মাসের দণ্ডপ্রাপ্ত আসামি প্রকৌশলী নওশাদুল ইসলামকে তিতাসের এমডি নিয়োগ দেওয়ায় পুরো গ্যাস সেক্টরে তোলপাড় উঠেছিল। ওই সময় পরিস্থিতি শান্ত করতে কিছুদিনের মধ্যে নওশাদকে অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু অলৌকিক ক্ষমতার জোরে এখনও বহাল তবিয়তে আছেন নওশাদ। প্রথমেই বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মিলিয়ে নওশাদ সিন্ডিকেটের একটি ছবি তৈরির চেষ্টা করি। অভিযোগ আছে ভালুকার ম্যানেজার প্রকৌশলী মশিউর রহমান, ড্যামরার ভান্ডারের ম্যানেজার ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, নারায়ণগঞ্জের ওয়েল্ডার ও সিবিএ নেতা কাজিম উদ্দিন, গাজীপুরের ম্যানেজার আ ম সাইফুল ইসলাম আর প্রধান কার্যালয়ের পরিকল্পনা শাখার একজন ম্যানেজারের নেতৃত্বে নওশাদ তিতাসে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যারাই মূলত তিতাসের দুর্নীতির মেরুদণ্ড। সিন্ডিকেটের পর দুদকের অনুসন্ধানে উঠে আসা নওশাদুল ইসলামের সহায় সম্পত্তির হিসাব নিকেশ। গ্রাফিক্সের খেলা অনেক হলো, এবার দেখুন ছবির খেলা। খোঁজের অনুসন্ধানী ক্যামেরা তাক করে চলেছি ধানমন্ডি 12 এ সড়কের দিকে। প্রথমে বাইরে থেকে দেখুন, এই ভবনের 5 তলায় নওশাদুল ইসলামের 2500 স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম প্রায় 3 কোটি টাকা। সুরতহালের পর প্রমাণ, আর সে কারণেই ভেতরে ঢোকার চেষ্টা, তবে বাধা হয়ে দাঁড়ালো গেটের দারোয়ান। নিয়ম অনুযায়ী ইন্টারকমে সে কথা বলল নওশাদের স্ত্রীর সাথে, কিন্তু তাতে ভেতরে ঢোকার পথ খোলার পরিবর্তে আরও শক্ত করে বন্ধ হয়ে গেল। তারপর টিম খোঁজের অনুসন্ধান নেতাও কথা বলেন নওশাদের স্ত্রীর সাথে, তাতেও ফল পাওয়া গেল না। তবে শেষমেশ দারোয়ানের কাছ থেকে পাওয়া তথ্যের সত্যতা মিলল, বাড়িটি আসলেই নওশাদুল ইসলামের। সে সঙ্গে জানা গেল পাশে 2 শালিকার নামে আরও 2টি ফ্ল্যাট আছে। নওশাদ ভাই কত তলায় থাকে? 5 তলায়। 5 ধানমন্ডির পর এবার গন্তব্য উত্তরা 13 নম্বর সেক্টরের 14 নম্বর সড়কের 81 নম্বর বাসা, সেটিরও মালিক নওশাদুল ইসলাম। এখানে দারোয়ান বুঝে ওঠার আগেই আমরা ভেতরে ঢুকে পড়ি। তারপর দারোয়ানের সাথে কি কথোপকথন হলো সেটা আমরা বলবো না, শুনুন তার মুখেই। নওশাদ ইসলাম আসে এখানে? না। উনি কি করে? চাকরি করে। কোথায়? ফেস্টা বাংলা এমডি। উনি থাকে কোন জায়গায়? ধানমন্ডি। 4 দিনে ঘড়ি ধরে 31 ঘন্টার টিম খোঁজ চেষ্টা করেছে নওশাদুল ইসলামের একটি সাক্ষাৎকার নেয়ার। চেষ্টার প্রথম দিন পার হয়েছে শুধু তিতাস ভবনের দিকে তাকিয়ে থেকেই। দ্বিতীয় দিনে এই দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, একটু পরেই দিচ্ছি বলে ঘুরিয়েছে তিতাসের জনসংযোগ কর্মকর্তা। তৃতীয় দিনও পার হয়ে গেছে অনেকটা এভাবেই। আপনি তাহলে একটু কাইন্ডলি কথা বলে দেখেন, উনি যদি কথা বলতে চায় আমরা থাকবো, আর না বলতে চাইলে চলে যাবো, কোনো সমস্যা নেই। তবে শেষ অর্থাৎ চতুর্থ দিনে কাঁঠালের আঠার মতো লেগেছিল টিম খোঁজ। 2টি দলে ভাগ হয়ে এক দল চলে যায় তিতাস ভবনের ভেতরে এমডির রুমের এলাকায়, আরেকটি দল ক্যামেরা তাক করে থাকে এমডির বেরোনোর রাস্তায়। ঘন্টার পর ঘন্টা পার হয়, কিন্তু না ওপরে না নিচে কোথাও দেখা মেলে না নওশাদুল ইসলামের। শেষ পর্যন্ত অফিস সময় শেষ হবার 2 ঘন্টা পর সন্ধ্যা 7টায় তিতাসের এমডি নওশাদুল ইসলামের গাড়ি বেরিয়ে আসার দৃশ্য চোখে পড়ে। তৎক্ষণাৎ ক্যামেরা নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করেও ব্যর্থতা ছাড়া আর কিছুই কপালে জোটেনি টিম খোঁজের। গ্রাহক সেবার ছদ্মবেশে যারা তিতাসকে ঘিরে দুর্নীতির সংসার পেতেছে, তাদের মধুচন্দ্রিমায় আগুন দিলাম। যদিও তারা সংখ্যায় খুবই নগণ্য, তবুও যে কোনো প্রতিষ্ঠানের মুখে চুনকালি লাগানোর জন্য যথেষ্ট। আমাদের এই অনুসন্ধানকে কোনো বিশেষ প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির মান সম্মান ক্ষুণ্ণ করার প্রোপাগান্ডা হিসেবে দেখবেন না। মনে রাখবেন, আমরা কিন্তু তারাই যাদের ট্যাক্সের টাকায় এই রাষ্ট্র চলে আর পালা বদল হয় রাষ্ট্র ক্ষমতায়। তিতাসের বায়বীয় বুক দুর্নীতির ক্যান্সার মুক্ত হোক, আর ভাটা পড়ুক গ্যাস বণিকদের ব্যবসায়।
এই আশাবাদ রেখে বরাবরের মতো যাবার বেলায় বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।